রোজ রোজ তেল মশলার খাবার না খেয়ে হাতের কাছে থাকা মাত্র ২-৩টা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারেন এরকম স্বাস্থ্যকর নাস্তা অথবা টিফিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। তো প্রথমে আমি নাস্তাটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটি ডিম। ডিমটা আগে থেকে ভেঙে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ। এখানে হাফ চামচের একটু কম লবণ আছে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনির দানাটা গলে যাচ্ছে সেই পর্যন্ত আমি একটু মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে স্বাদটা ভালো আসে। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। এরপর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি, ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে যাবে। না হয় আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন, অথবা আমার মতো এরকম অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন। এই ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এরকম একটা ব্যাটার তৈরি হবে। তো এই ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। তো এখন আমি এর মধ্যে ব্যবহার করব 1 চা চামচ পরিমাণে রান্নার তেল। আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে জাস্ট অল্প একটু তেল ব্যবহার করেছি, এতে করে নাস্তাগুলো অনেক বেশি সুন্দর হবে। তো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর চুলায় চলে এলাম। চুলায় একটা প্যান গরম করে রেখেছিলাম। এরপরে সামান্য একটু তেল আমি কাপড়ের মধ্যে নিয়ে সুতি কাপড়ে দিয়ে তারপরে মুছে দিয়েছি। আপনারা চাইলে টিস্যু পেপারে নিয়ে একটু মুছিয়ে দিবেন জাস্ট, যাতে করে নাস্তাটা দিলে উঠে যায় সাথে সাথে। এরপর আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি পছন্দ মতো, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। তো চুলার হিটটা যদি একটু বাড়ানো থাকে তাহলে এরকম বড় বড় ছিদ্র হবে। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কয়েক সেকেন্ডের ভেতরেই কিন্তু এটা হয়ে যায়। চাইলে ঢেকে দিতে পারেন অথবা না ঢাকলেও হবে। তো আমি একটা তৈরি করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। তো যখন উপরের দিকটা শুকিয়ে যাবে, মানে উপরে ভেজা ভেজা ভাবটা থাকবে না, তখন এটাকে উঠিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটাকে উল্টে একটু ভেজে নিতে পারেন, উল্টে পাল্টে। তো এই তো একটা কিন্তু হয়ে গেল। এটাকে চাইলে আপনারা প্যানকেক বলতে পারেন অথবা টিফিন নাস্তা যেটা বলেন সেটাই বলতে পারেন, পিঠা বলতে পারেন। এটা খেতে অসম্ভব মজার, এটাকে কেক বলতে পারেন। যাই হোক, পরবর্তী যে আমি নাস্তাটা সেটাকে ঢেকে দিয়েছিলাম আর চুলার হিটটা একদম কমিয়ে দিয়েছিলাম। এটা এরকম তৈরি হয়েছে মাশাআল্লাহ। তো একইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নিচ্ছি। চাইলে ঢেকে দিতে পারেন, এতে করে দ্রুত এটা ফুলে উঠে আর সুন্দর হয়। তো আমি একইভাবে সবগুলো তৈরি করে নামিয়ে নিচ্ছি। তো কয়েকটা ভেজে আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও মজার। এটা চাইলে আপনারা একটু মধুর সাথে পরিবেশন করতে পারেন, বাচ্চাদের এটা অনেক অনেক পছন্দ হবে। পাশে একবার হলো ট্রাই করে। শীতকালের খুবই জনপ্রিয় একটি পিঠা হচ্ছে দুধ চিতই পিঠা, তবে আমি কিন্তু গরমকালে তৈরি করছি। অনেকেই বলতে পারেন যে শীতের পিঠা গরমকালে কেন তৈরি করছেন। আমার মনে হয় পিঠা খাওয়ার কোনো সময় লাগে না, যে কোনো সময় যখন খেতে ইচ্ছে করে তখনই তৈরি করে ফেলা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দুধ চিতই পিঠা। পারফেক্ট পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাল এবং সেদ্ধ চাল। সারা রাত ভিজিয়ে ধুয়ে তারপর এটাকে ব্লেন্ডার করতে হবে, অথবা পাটায় বেটে নিতে পারেন। আমি আজকে চালটাকে ব্লেন্ডার করে তারপরেই পিঠাটা তৈরি করব। এই পিঠাগুলো একদম পারফেক্ট হয়। তো চালগুলোকে বেটে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এরপর এখানে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। এখানে আমি 1 কাপ সেদ্ধ চালের মধ্যে হাফ কাপ আতপ চাল দিয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে আজকে পিঠাটা তৈরি করছি। তো হাত দিয়ে অল্প অল্প করে গরম পানি দিয়ে, মানে পানিটা নর্মাল তাপমাত্রা না, কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, তাহলে পিঠাগুলো একদম পারফেক্ট আর ফুলকো হবে। হাত দিয়ে খুব ভালোভাবে আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে চামচের গায়ে একদম পাতলা একটা লেয়ার পড়ে আছে। এই চিতই পিঠার ব্যাটার খুব বেশি ঘন হলে পিঠা ভালো হয় না। এই পর্যায়ে আমি এখানে কিছু নারকেল কোড়া দিয়ে দিলাম, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এখন আমি পিঠা তৈরি করার জন্য, মানে দুধ চিতই পিঠার যে মালাইটা সেটা তৈরি করে নেব। তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গুড়টাকে কিছুটা পানি দিয়ে খুব ভালো করে গলিয়ে নিব। অনেকেই বলেন দুধ চিতই পিঠা তৈরি করার সময় দুধ কেটে যায়। আজকের পদ্ধতি যদি ফলো করেন তাহলে কিন্তু দুধ চিতই পিঠা তৈরি করতে দুধ ফেটে যাবে না। তো এই যে গুড়টাকে গলিয়ে নেওয়ার পর এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1.5 লিটার পরিমাণে লিকুইড দুধ এবং 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি, তবে মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে দিতে হবে। চিনির পরিমাণ খুবই অল্প দিয়েছি, কারণ এখানে আমি গুড় ব্যবহার করব। তো এখানে 2টা এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করবেন। তো এরপরে এটাকে আমি বলক তুলে নিয়েছি। যখন খুব ভালো করে বলক চলে এসেছে তখন আরও 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা কিন্তু এই পিঠার স্বাদটা অনেক বেশি বাড়িয়ে দিবে, অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। আপনার এই দুধের শিরাটা যতটা টেস্টি হবে, এই দুধ চিতই পিঠাটা কিন্তু ততটাই টেস্টি হবে। তো এটা আমার জাল করা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এই যে আগে থেকে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে মিশিয়ে দিচ্ছি। চুলায় থাকা অবস্থাতে এই গুড়ের শিরাটা মিক্স করলে অনেক সময় দেখা যায় দুধটা কেটে যেতে পারে। তো চুলা থেকে নামিয়ে এইভাবে মিশিয়ে নিলে কোনোভাবেই কাটার সম্ভাবনা নেই। তো এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। চুলায় চলে এলাম পিঠা তৈরি করার জন্য।
তো পিঠা তৈরি করার জন্য এরকম একটা লোহার কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে মুছে নিয়েছি। যখন কড়াইটা খুব ভালো করে গরম হয়ে যাবে তখন পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। ছোটো বড় নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো জাস্ট 1 মিনিটের জন্য। 1 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা হয়ে যায়। তো আমি ঢাকনা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। চুলার হিটটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে, মিডিয়াম টু লো হিটে যদি আপনারা পিঠাটা তৈরি করেন তাহলে একদম পারফেক্ট হবে। তো একইভাবে পিঠাগুলো আমি তৈরি করে নেব। আর এই যে প্রতিবার কিন্তু পিঠার যে খোলাটা সেটাকে একটু মুছে নিতে হবে, চাইলে তেল দিয়ে মুছে নিতে পারেন, এতে করে পিঠাগুলো সুন্দরভাবে উঠে আসবে। তো আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর ঢেকে দিব। একই পদ্ধতিতে এই পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে এই পদ্ধতিতে তৈরি করলে, নো ফেল চিতই পিঠা। তো এখন যে গরম থাকা অবস্থাতে পিঠাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি সেটাকে আমি এই গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। মানে শিরাটা গরম থাকতে হবে। পিঠার যে পিছন সাইডটা সেটাকেও দেখিয়ে দিলাম। এই যে আমি শিরাটা তৈরি করে নামিয়ে তারপরে ঢেকে রেখেছিলাম, এরপর পিঠাগুলো তৈরি করতে গিয়েছি। পিঠাগুলো আমি তৈরি করছি আর একটা একটা করে এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবেই তৈরি করি আমি পিঠা। আর পিঠাগুলো এত সুন্দর হয়েছিল যে বলার বাহিরে। এটা দেওয়ার সাথে সাথেই বোঝা যাচ্ছে যে শিরা ঢুকে যাচ্ছে ভেতরে। তো একইভাবে আমি এই পিঠাগুলো তৈরি করছি আর চুলা থেকে নামিয়ে এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে সারা রাত যদি ভিজিয়ে রাখা হয় পিঠাগুলো তাহলে কিন্তু একদম শিরা ভেতরে ঢুকে টইটুম্বুর হয়ে যায়। তবে আমি যে পিঠাগুলো তৈরি করেছি 2 ঘন্টা পরে কিন্তু পিঠাগুলো খাওয়া যাবে এমন অবস্থা। পিঠাগুলো তৈরি করতে করতেই দেখা যাচ্ছে যে এই যে ভিজিয়ে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে শিরা সুন্দরভাবে ঢুকে গেছে, পিঠা নরম হয়ে গেছে। তো সারা রাত রেখে আপনারা খেতে পারেন। আমি কিন্তু কয়েক ঘন্টা পরেই এটা খাওয়া হয়ে গিয়েছিল। সকালবেলা একটা পিঠা দেখিয়ে দিচ্ছি যে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই পিঠাগুলো এত ভালো ভিজেছে, মানে শিরা এত সুন্দরভাবে ঢুকেছে পিঠার ভিতরে, সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এটা আমি একটু কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। আজকের রেসিপি যদি একটু হলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। এইরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। পাকা কাঁঠালের নরম তুলতুলে এই পিঠাটি একটা খেলে মন ভরবে না, যাকে একবার খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে তৈরি করছি পাকা কাঁঠালের পিঠা। তো এই পিঠা তৈরি করা খুবই সহজ, আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে কাঁঠালের বীজটাকে ফেলে দিতে হবে, মানে কাঁঠালটাকে ভেঙে কাঁঠালের কোষ থেকে বীজটা আলাদা করে ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করতে হবে। তো আমি কিছুটা ব্লেন্ড করেছি। তো এটা ব্লেন্ড করার সুবিধার্থে কিছুটা দুধ দিয়ে তারপর একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এরপর আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দেওয়া যাবে। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণে ময়দা। এখানে আমি ময়দা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ চালের গুঁড়া। তো এরপরে স্বাদ মতো লবণ দিয়েছি, মানে 3 আঙ্গুলের 1 চিমটি লবণ ব্যবহার করেছি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন, তবে লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর হাত দিয়ে মেখে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। তো এটা কম বেশি করে দেওয়া যাবে নিজেদের পছন্দ মতো। আমি এখানে আমার পছন্দ মতো নারিকেল কোড়া দিয়েছি। নারিকেল কোড়া দিলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই ব্যাটারের ঘনত্বটা এরকমই থাকবে, এর থেকে পাতলাও না আবার ঘনও না। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আজকে আমি কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করব না। পিঠাটা এমনিতেই কিন্তু ফুলকো ফুলকো হবে। তো পুরো ভিডিওটা সাথে থাকার অনুরোধ রইল। এটাকে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি পিঠাগুলোকে তৈরি করে নেব। 10 মিনিট ঢাকার পরে আমি ফিরে এলাম। এরপর চুলায় চলে এলাম। চুলায় একটা হাঁড়ির মধ্যে তেল গরম করে নিয়েছি। এরপর একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এইরকম শেপে পিঠাগুলো তৈরি করছি, আপনাদেরও এরকম করে তৈরি করতে হবে এমনটা কিন্তু না। আপনি আপনার পছন্দ মতো কম বেশি করে বড় ছোট করে অথবা শেপটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি এরকম একটু লম্বাটে করে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে হাতের মধ্যে নিয়ে একটু টান দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। তো আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের জন্য খাবার তৈরি করি যাতে করে একটু আকর্ষণীয় হয় আর বাচ্চারা একদম অনায়াসে খেয়ে নেয়। তো আমি এভাবে তৈরি করেছি, আপনারা চাইলে গোল গোল করে তৈরি করতে পারেন। আর পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেসে ওঠে, দেখতেই পাচ্ছেন। ভাজার সময় খুব বেশি লাগে না। তো যখন পিঠাগুলো এরকম লালচে কালার হয়ে যাবে তখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর একইভাবে পিঠাগুলো তৈরি করছি। এগুলো পিঠা তৈরি করতে খুব একটা সময় লাগে না। তো কিছুক্ষণের মধ্যে পিঠাগুলো ভাজা হয়ে যায়। চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি এই পিঠাগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি হাই হিটে ভাজলে দেখা যায় উপরটা দ্রুত কালার চলে আসে, ভিতরটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে। যেহেতু পিঠাগুলো আমি একটু ছোট করে তৈরি করছি তো পিঠাগুলো কাঁচা থাকবে না, সাথে সাথেই হয়ে যায়। আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় করে একটা পিঠা তৈরি করতে পারেন। এভাবে চামচের মধ্যে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলে কিন্তু বড় বড় সাইজের পিঠা হয়ে যাবে। তো আমি কিন্তু বড় সাইজের তৈরি করব না, একটা দেখিয়ে দিলাম। পরবর্তী পিঠাগুলো আমি ছোট করেই তৈরি করব। কিছুটা পিঠা তৈরি করার পর আমি দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। একদম ফুলকো নরম তুলতুলে। কাঁঠাল শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, বিকালের নাস্তায় অসম্ভব মজার হয় খেতে। আশা করি রেসিপি একটু হলেও ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।